বড় দেখা যায় স্কিনে একটু পিছনে। আপনি কি করতেছেন বলেন? আচ্ছা তুমি যাচ্ছি তাই। আচ্ছা ঠিক আছে। হ্যালো আসসালামু আলাইকুম, আমি নীলা সিদ্দিকী ফ্রম TMAR টিকেটিং অ্যান্ড ট্যুরিজম লিমিটেড থেকে। যে যেখানেই থাকেন সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সবাইকে আমার পেজে খুব বেশি ওয়েলকাম। আর অবভিয়াসলি সবাই নিশ্চয়ই আমরা সেফটিটা ধরে রেখেছি, আর সেফটিটাই আমরা সবাই সবসময় অ্যাকচুয়ালি করব, কারণ হচ্ছে যেহেতু করোনার প্রকোপটা খুব বেশি বেড়ে যাচ্ছে, সো এটা তো করতেই হবে। আর অবভিয়াসলি লাইভে জয়েন করার টাইমে আপনারা হচ্ছে বেশি বেশি করে আমাদের লাইভটা শেয়ার করবেন। আর হচ্ছে আরেকটা বিষয়, সেটা হচ্ছে অবশ্যই এটা কি কোন তো দিচ্ছে এত বড় ইয়া? হ্যাঁ আচ্ছা নিবিড়, ও আচ্ছা আচ্ছা। আর হচ্ছে যেটা যে ক্যাপশনটা আজকে আসলে যেটা বলবো, অন্যান্য সময় আমরা যখনই লাইভে আসি, আমি বা হুজ্জাতুল ইসলাম অ্যাঞ্জেলা, আমরা মানে ট্রাই করি আমরা মানে টিকিটিং এর সাথে সাথে আপনাদের সাথেও একটু কথা বলার, যে কোনো বিষয় নিয়ে একটু গসিপিং করার আমরা ট্রাই করি, ঠিক আছে। কিন্তু আজকে আসলে একটু মানে সিরিয়াস একটা বিষয় নিয়ে কথা বল, সবসময় সিরিয়াসলি নিয়ে বলি, বাট আজকে একটু বেশি আসলে ইম্পর্টেন্ট কিছু নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আচ্ছা ভোকাল ঠিক মতো শোনা যাচ্ছে না, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাই হোক, আমার ভোকালটা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা অবভিয়াসলি আমাকে একটু কষ্ট করে আপনারা জানিয়ে দিবেন যে আমার ভোকালটা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা, এবং আমার লাইভটা ক্লিয়ার আছে কিনা অবশ্যই আমাকে একটু জানিয়ে দিবেন, ঠিক আছে। আর যেটা নিয়ে এখন কথা বলতে এসেছে আসলে সেটা হচ্ছে যে একটা সিরিয়াস ম্যাটার নিয়ে আমরা এসেছি। অবভিয়াসলি আপনারা ক্যাপশনটা দেখে নেবেন যে আজকের ম্যাটারটা অ্যাকচুয়ালি কি, ঠিক আছে। সো এই বিষয় তো আমি আপনাদেরকে বলবোই, কিন্তু আমার সাথে আপনাদেরকে আরো সুন্দর করে আরো গুছিয়ে আমাদের সাথে বলবে হচ্ছে হুজ্জাতুল ইসলাম অ্যাঞ্জেল। তার আগে আমি বলে নিচ্ছি একটু যে আমাদের যে টিকিটিং এর বিষয়ে যে আন্তর্জাতিক যে ফ্লাইট গুলো অফ করে দেওয়া হচ্ছে, বহির্বিশ্বের কিন্তু অনেকগুলো ফ্লাইট এখন পর্যন্ত চালু আছে, ঠিক আছে। সো ট্রাভেল এজেন্সির কথা চিন্তা করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন, আমাদের আসলে আকুল আবেদন যে আমাদের জননেত্রী আমাদের শেখ হাসিনা, মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি আসলে আমাদের কথা যদি একটু চিন্তা না করে আসলে আমরা খুব বিপদে পড়ে যাব। ট্রাভেল এজেন্সি গুলো আসলে আমরা তো চলি এটার উপরে, ম্যান পাওয়ার, হ্যাঁ এই জিনিসগুলো তো আসলে শ্রম বাজার, এই জিনিসগুলো কিন্তু আসলে আমাদের এটার মানে এটা একটা হচ্ছে ইম্প্যাক্ট পড়বে খুব, এবং বিশাল ভাবে, এবং অনেকেই অনেক ক্যারিয়ারের উপরে ইম্প্যাক্ট পড়বে। আর একটা বিষয় কি, এটা করোনা থাকবে এবং এটার সাথে লড়ে যেতে হবে, সাথে হচ্ছে অবশ্যই আমাদেরকে একটু সেফ থাকতে হবে। সেফ না থাকলে আমরা কোনো কিছুই করতে পারবো না, ঠিক আছে। সো আমি তো বলছি, আর আমাদের সাথে এখন বলবেন হচ্ছে হুজ্জাতুল ইসলাম অ্যাঞ্জেল, প্লিজ। থ্যাংক ইউ। ওয়েল আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আই হোপ যে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যারা অসুস্থ তাদের জন্য প্রার্থনা করছি, তাদের জন্য আল্লাহর কাছে বিশেষ প্রার্থনা করছি তারা যাতে আসলে খুব দ্রুত সুস্থ হয়ে যান। আপনাদের সাথে আসলে আজকের লাইভে আমরা যে বিষয়টা আর কি কথা বলবো, আলোচনা করছি, আপনারা বেশি করে লাইভটা শেয়ার করবেন। আলোচনা হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট শিডিউল নিয়ে। আন্তর্জাতিক ফ্লাইট শিডিউল যাতে আসলে খুলে দেওয়া হয়, এই বিষয়ে আর কি আকুল আবেদন আমাদের, ঠিক আছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে, যারা আসলে রিলেটেড রয়েছেন এভিয়েশন ইন্ডাস্ট্রির সাথে এবং যারা আর কি নীতি নির্ধারক, ঠিক আছে, তাদের সকলের কাছে আসলে আকুল আবেদন, এবং যারা আর কি বিভিন্ন এজেন্সির সাথে জড়িত, যারা আমাদের লাইভটা দেখছেন, যাদের প্রবাসী যারা রয়েছেন, ঠিক আছে, সবাই লাইভটা বেশি করে শেয়ার করে দিবেন এবং কমেন্ট করবেন অবশ্যই, এবং সবাই একটু জানাবেন যে সাউন্ডটা আসলে ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। হয়তো কোনো প্রবলেম, তাই আসলে হয়তো শোনা নাও যেতে পারে, বিভিন্ন সময় বিভিন্ন টেকনিক্যাল প্রবলেম দেখা দেয়। ওয়েল যাই হোক, আমি আসলে পয়েন্টে চলে আসি। আন্তর্জাতিক ফ্লাইট শিডিউল বাংলাদেশ থেকে মোটামুটিভাবে 19টা দেশ, ঠিক আছে, বাংলাদেশকে ব্যান করেছে। বাট পৃথিবীতে আরো অনেকগুলো কান্ট্রি আছে আমাদের সাথে রিলেটেড, বিজনেস রিলেটেড বা আমাদের শ্রমবাজার রিলেটেড বিভিন্ন কান্ট্রিগুলো আছে, সবাই কিন্তু বাংলাদেশকে ব্যান করেনি, ঠিক আছে। ডিউরেশনটা দেওয়া হয়েছে 14 থেকে 20, 14ই এপ্রিল থেকে 20 এপ্রিল পর্যন্ত একটা ডিউরেশন দেওয়া হয়েছে যে এই মধ্যে বন্ধ থাকবে। বাট আমার কথা হচ্ছে এই যে অফটা, এই যে অফ করে দিল, এই যে সাডেন টাইমটা,
এইটাকে কিন্তু অন্যভাবে আসলে করা যায়। লাইকলি আমি একটা জিনিস আসলে বলে দিচ্ছি, লন্ডন কিন্তু বাংলাদেশকে ব্যান করেছে, বাট লন্ডন থেকে কিন্তু বাংলাদেশে আসতে পারবে। দিস ইজ ইট। উচিত ছিল যে বাংলাদেশে যেহেতু যারা আসতে পারবে, ঠিক আছে, বাংলাদেশের এয়ারপোর্টে বাহির থেকে যারা আসতে পারবে তাদের প্রত্যেকেরই কিন্তু উচিত ছিল যে এই যে 14 দিনের কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হয়েছে বা কিছু, ঠিক আছে, এটাকে ম্যান্ডেটরি করে দেওয়া। বাট অফ টোটাল যে অফটা, ঠিক আছে, যে সকল রকমের ফ্লাইট রুটস বন্ধ থাকবে, আন্তর্জাতিক সকল ফ্লাইট রুট কোনো ফ্লাই করতে পারবে না। এটা নো ফ্লাই জোনের মতো একটা বিষয়, যেটা আসলে মানে খুবই বাজে একটা ইম্প্যাক্ট পড়বে। সবচেয়ে বেশি ইম্প্যাক্ট পড়বে কিন্তু শ্রম বাজারে, যারা ভিজিটে যাচ্ছেন, ট্যুরে যাচ্ছেন, ঠিক আছে, তাদের জন্য যতটুকু না প্রবলেম, তার থেকে অনেক বেশি ডিফিকাল্টিস যারা শ্রমিক তাদের জন্য, যারা যারা ইন্টারন্যাশনাল শ্রম বাজার নিয়ে কাজ করেন তাদের জন্য। আমি নিজে ব্যক্তিগতভাবে, আমরা টিএম এর টিকিটিং পরিবার ব্যক্তিগতভাবে প্রচুর প্রশ্নের সম্মুখীন হচ্ছে। আমাদের মোটামুটিভাবে আমরা 13টা ফ্লাইট ক্যান্সেল করেছি এখন পর্যন্ত। দিস ইজ এ হিউজ হ্যাভক ফর আস। আমাদের প্রশ্নের উত্তর দিতে হচ্ছে, ঠিক আছে। তারা টেনশনে আছেন, কেউ আসলে দেখা গিয়েছে যে তারা তাদের সবকিছু সর্বোচ্চ শেষ করে, সর্বোচ্চ দিয়ে তারপরে কেউ সুদে টাকা এনে টাকা অ্যারেঞ্জ করেছেন, টিকিট কেটেছেন। আবার কেউ কেউ দেখা গেছে যে তার সর্বোচ্চটা দিয়ে আসলে আমাদের সাথে দেশের বাইরে কেরিয়ার করার জন্য আমাদের সাথে একটা চুক্তিবদ্ধ হয়েছেন। আমরা আসলে তাদের সবকিছু প্রসেসিং করে দিয়েছি। আলটিমেটলি দিস থিংস ইম্প্যাক্ট হচ্ছে, খুব বাজেভাবে এই ইম্প্যাক্টগুলো হচ্ছে। আমরা চাচ্ছি যে খুব কুইকলি এটার একটা সমাধান হোক, বাট সবাই একটা টেনশনে রয়েছে যে 14 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত যে লকডাউনের বা যে আন্তর্জাতিক ফ্লাইটসের যে নিষেধাজ্ঞাগুলো দেওয়া হয়েছে, এটাকে আরো এক্সপ্যান্ড হতে পারে কিন্তু, ঠিক আছে। যদি আসলে এরকমের কিছু থাকতো যে না, এটার কোনো সুযোগটাই, তাহলে কিন্তু আসলে না। আমরা আসলে জোর আবেদন জানাচ্ছি, আমাদের প্রতিবাদটা প্রচন্ড প্রখর, কোনোভাবেই যাতে আসলে এই বিধিনিষেধটাকে যেন তুলে নেওয়া হয়। আমরা রিকোয়েস্ট করছি, আমরা টিএমইআর টিকিটিং অ্যান্ড ট্যুরিজম লিমিটেডের পক্ষ থেকে এই যে বিধিনিষেধটা রয়েছে এটার জন্য টোটালি আমরা আর কি বলছি যে আপনারা বাংলাদেশের গভর্নমেন্ট এবং যারা অথরিটিতে আছেন, ঠিক আছে, অথরাইজড যারা করেন, ঠিক আছে, নীতি নির্ধারক যারা আছেন, ঠিক আছে, সবার কাছে আমাদের আন্তরিক আবেদন, আকুল আবেদন ফর দ্য পিপল, যারা আর কি খুব কষ্ট করে বাংলাদেশের জন্য, ঠিক আছে, রেমিটেন্স পাঠায় এবং পাঠানোর জন্য যারা আর কি প্রস্তুত, যারা আর কি অলরেডি বিভিন্ন জায়গায় আসলে টাকা পয়সা জমা দিয়ে দিয়েছেন, তাদের ফ্লাইটসগুলো রয়েছে, এগুলো এক্সপ্যান্ড হচ্ছে। গত বছর কিন্তু আমরা এরকমের একটা সিচুয়েশনের সম্মুখীন হয়েছিলাম। যাই হোক, সেখান থেকে এখন আসলে যে সিচুয়েশনটা, সবাই এই করোনাকালীন সময়টা থাকবে, করোনার একটা নতুন একটা রূপ দেখা দিয়েছে, ঠিক আছে, এটা চেঞ্জ হয়েছে, নতুন ভ্যারিয়েন্ট। এগুলোর পরেও আসলে আমি বলবো স্বাস্থ্যবিধিটা প্রপারলি, যাদের আর কি কোভিড-19 টেস্টের পরে দেখা যাচ্ছে যে সে কোভিড-19 নেগেটিভ, ফর দেম, যাদের, আমি আবারও বলে নিচ্ছি, যাদের কোভিড-19 টেস্টের পরে প্রত্যেকটা ফ্লাইটে 72 ঘন্টার আগে কোভিড-19 টেস্ট করতে হয়। তো সেই টেস্ট করার সময় যদি কারো নেগেটিভ থাকে, তাহলে তাকে কেন যেতে দেওয়া হচ্ছে না, বা তার জন্য সকলের জন্য একটা সমানভাবে একটা সিকুয়েল তৈরি করলো 14th to 20th এপ্রিল, 14 থেকে 20 এপ্রিলের মধ্যে, ঠিক আছে, কেউ চলবে না, এবং পরে আরো একটা স্প্যান হলেও হতে পারে। যাই হোক, সে ব্যাপারে বলছিলেন, যেটা আসলে আছে সেটাই আমি বলে দিচ্ছি, এইটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কেন নয়? আমরা একারা বিজনেস করছি এরকমের না, আমাদের বিজনেসটা হচ্ছে বেসিক্যালি এজেন্টের সাথে। সো আমাদের কাস্টমারের সাথে কথা বলতে হয় না এরকমের না, আমরা ক্লায়েন্টকে প্রায়োরিটি দিই। এজেন্টের যারা আসলে ক্লায়েন্ট রয়েছেন তারা আমাদের সাথে সরাসরি কোঅপারেট কনভারসেশন চালিয়ে যেতে পারেন, আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন। ডিউ টু দ্যাট টিকিটিং ইজ নট অনলি আওয়ার বিজনেস। আমরা শুধুমাত্র টিকিটিং নিয়ে কথা বলছি না, এখানে ওভারঅল অনেক কিছু নিয়ে আসলে আমরা কথা বলছি, এবং নট ফর টিএমইআর, ফ্রম দ্য টিএমইআর, মানে টিএমইআর পক্ষ থেকে বলছি, কিন্তু ফর এভরিওয়ান, সকলের জন্য। তো তাই আসলে আমি একটু জোর দিয়ে বলছি, আমি আবারও বলছি, যারা আর কি এখনো শেয়ার করেননি, প্লিজ এই লাইভটা শেয়ার করে দিবেন। আমি আপনাদের সাথে যে বিষয়টা আসলে আলোচনা করছিলাম, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্ট, ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্ট, এইটা আসলে কোনোভাবেই আপনারা একটু জাস্ট চিন্তা করেন, যে লোকটা তার সর্বস্ব দিয়ে সে আপনার দুবাই যাওয়ার জন্য সকল রকমের প্রস্তুতি নিল, তার ফ্লাইটের টিকিট কাটলো 14 তারিখ, তাকে যেতে হবে
দুবাই যাওয়ার জন্য ভিজিট ভিসা, পরবর্তীতে ওয়ার্ক পারমিট ভিসা করতে হয়, সেই লোকটা আমাদের সাথে কন্ট্যাক্ট করে সবকিছু ওকে করে ভিসা পেলো, ফ্লাইটের টিকিট কাটলো, 14 থেকে 15 তারিখ সে যেতে পারলো না। ডাজন্ট ম্যাটার, সে যেতে পারলো না, তার ভিসারও একটা মেয়াদ আছে 1 মাস, সে 1 মাসের ভিজিট ভিসা নিল দুবাইয়ের জন্য। কি হলো, বলছে 7 দিনের জন্য, এক্সপ্যান্ড হয়ে গেল, আরো অনেক দিন থাকলো, দেখা গেল লোকটার ভিসার মেয়াদ শেষ হয়ে গেল। এই লোকটার আর কিছুই নেই, সেই লোকটা কিভাবে সে আবার যাবে, সে আবার কিভাবে এই জিনিসগুলোকে মেক ওভার করবে? হাউ ইজ ইট পসিবল? জাস্ট থিঙ্ক অফ দ্যাট। এরকম আমি একজনের কথা বলছি, এটা আসলে একজনের গল্প না, একজনের কথা না, এটা হচ্ছে টোটাল বাংলাদেশের কথা। টোটাল যারা রেমিটেন্সের জন্য, যারা যুদ্ধ করতে, ঠিক আছে, দেশ থেকে দেশের বাইরে যেতে চাচ্ছে, তাদের কথা। দিস ইজ এ ভেরি, এটা একটা হ্যাভকের মতো, এটা একটা দুর্ভিক্ষের মতো, যে দুর্ভিক্ষটা আসলে এখন দেখা দিচ্ছে। কেন ইন্টারন্যাশনাল ফ্লাইটটা বন্ধ হবে? ওয়াই? আন্তর্জাতিক রুটে আপনি একটা সিস্টেম বা সিকুয়েল, যারা নীতি নির্ধারক আছেন, ঠিক আছে, তারা একটা সিস্টেম মেনটেন করবেন। সেই সিস্টেমটাকে মেনটেন না করে, ঠিক আছে, টোটালি শাটডাউন করে দিলেন দেশের স্বার্থে। তাহলে আপনি কেন ইংল্যান্ড থেকে বাংলাদেশে ঢুকবে? বাংলাদেশ কি, লন্ডন যখন ব্যান করে দিল, লন্ডন থেকে বাংলাদেশের কোনো ফ্লাইটস, বাংলাদেশের কেউ ঢুকতে পারবে না। বাংলাদেশ এয়ারপোর্ট থেকে কোনো ফ্লাইট লন্ডনের কোনো এয়ারপোর্টে যেতে ল্যান্ড করতে পারবে না, অ্যারাইভ করতে পারবে না। সো দেন লন্ডনের কেউ বাংলাদেশে কিভাবে আসবে? হাউ? ওয়ার্ল্ডের যে 19টা কান্ট্রি বাংলাদেশকে কোনো না কোনোভাবে ব্যান করেছে, তাদেরকে ওখানে আমার যাওয়ার দরকার নাই। বাট আরো তো কান্ট্রিজগুলো আছে, হোয়াই নট? সেই কান্ট্রিজগুলোতে কেন আমরা টোটালি কেন অফ করে দিলাম? এটা যে এই ইন্ডাস্ট্রিতে, এভিয়েশন ইন্ডাস্ট্রি বলি, ম্যান পাওয়ারের ইন্ডাস্ট্রি বলি, শ্রমবাজার বলি, এই জিনিসগুলো তো মানে পার্টিকুলারলি সবকিছু একটু ধ্বংসের পথে যাচ্ছে। আলটিমেটলি এই জিনিসটা চিন্তা করে কাজ করা উচিত ছিল। গতকালকের একটা নিউজ দেখলাম যে 89% কোভিড-19 এর কারণে অলরেডি 89% আপনার ফ্লাইট কমে গিয়েছে, ঠিক আছে, ফ্লাইটের যে যাত্রী বা কাস্টমার, এটা কমে গিয়েছে। ওয়াই? মানে বিষয়গুলো এরকমের হবে কেন? বিষয়গুলো এরকমের হয়েছে শুধুমাত্র কি সাবধানতা অবলম্বনের কারণে? সাবধানতা অবলম্বন না করার কারণে, বা সাবধানতা অবলম্বন করছে, ফ্লাইটসগুলো বন্ধ করে দিচ্ছে, ওয়ার্ল্ড ওয়াইড এরকমের একটা সিচুয়েশন রয়েছে। কিন্তু যারা টেকনিক্যালি, যারা আসলে ইন্ডাস্ট্রির কথা চিন্তা করে, যারা আসলে পিপলের কথা চিন্তা করে, এবং লাইকলি আপনি দুবাইয়ের কথা দেখেন, ঠিক আছে, দুবাইয়ের আপনি জাস্ট লুক অ্যাট দ্য দুবাই এয়ারপোর্ট, তারা আসলে কিন্তু চমৎকার সেফটি মেনটেন করতেছে, ঠিক আছে, দ্যাট ইজ ম্যাসিভ। শুধুমাত্র যে তারা ডিজিটালি আগিয়ে গিয়েছে বিষয়টা এরকমের না, যে জিনিসগুলো তারা করেছে এটা প্রত্যেকটা এয়ারপোর্টই করা সম্ভব, বাংলাদেশের শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে করা সম্ভব। আমাদের ব্যর্থতা যে আমরা এটা টোটালি বন্ধ করে দিয়েছি। আমরা 14 দিনের যে কোয়ারেন্টাইনটা, সেটা আমরা রাখতে পারতাম, আমরা বাইরে থেকেও আসতে দিব না। এই যে টোটাল যে সেগমেন্টটা, এটাতে আসলে কিছু রং ডিসিশন আছে, যে ডিসিশনগুলোর কারণে আমাদের প্রত্যেককে এই ক্ষতির সম্মুখীন হতে হবে। শুধুমাত্র আমি বা আপনি না, অনেককেই ক্ষতির সম্মুখীন হতে হবে, ঠিক আছে। এই ইন্ডাস্ট্রির সাথে রিলেটেড যে পিপলগুলো আছে, ঠিক আছে, লক্ষ লক্ষ লোক এই ইন্ডাস্ট্রির সাথে রিলেটেড। জাস্ট থিঙ্ক অফ দ্যাট, আমাদের অফিসে এমপ্লয়ি আছে, আমরা আমাদের এমপ্লয়ীদেরকে এখন পর্যন্ত ফুল স্যালারি দিতে পারিনি। এটা হচ্ছে একটা সিচুয়েশন। কিন্তু আমরা কিন্তু ডেফিনেটলি উই উইল রিকভার, বিকজ আমরা হয়তো বিজনেস করছি, সেই বিজনেস থেকে আমাদের অনেক টাকা লাভ আছে, আমরা দিতে পারবো। বাট লুক অ্যাট দোজ পিপল, তাদেরকে দেখেন, তাদের না ইনকাম আছে, তাদের সর্বস্বটুক দিয়ে, ঠিক আছে, আমাদেরকে টাকা পয়সা দিয়ে দিয়েছে, আমরা বাহিরে পাঠানোর জন্য যে কন্ট্রাক্ট ছিল সেই জিনিসগুলো ওকে করেছি, এখন তার ফ্লাইট হবে, সে ফ্লাইট হচ্ছে না। হোয়াট ইজ দিস? এটা কেমন? এরকম হলে আসলে আমরা কিভাবে কাজ করব? যাদেরকে নিয়ে কাজ করছি তারা কি করবে? তাদের যে সকল কথাগুলো আসলে আমাদের শুনতে হয়, দ্যাট ইজ প্যাথেটিক। আমরা যদি আসলে লাইভে এই কথাগুলো আসলে শুনতে পারতাম, দেন আপনারা ইউ গাইস উইল আন্ডারস্ট্যান্ড যেটা আসলে কতটুকু হাহাকার হতে পারে। এই হাহাকারগুলো আসলে আমরা শুনতে চাচ্ছি না। আমরা চাচ্ছি, ঠিক আছে, আন্তর্জাতিক ফ্লাইটসটা যে কোনোভাবে হোক, যে কোনো মাধ্যমে হোক, যে কোনো সিচুয়েশন হোক, আপনারা টোটাল স্বাস্থ্যবিধি মেনটেন করে টোটালি, ঠিক আছে, যে কোভিড-19 টেস্ট কিন্তু আপনারা কেউ বন্ধ করতে পারবেন না, এটাকে পার্টিকুলারলি করতেই হবে। সো হোয়াই হ্যাভ ইউ অফ দ্য এয়ারপোর্টকে অফ করছেন কেন? কেন আপনি ইন্টারন্যাশনাল ফ্লাইটসগুলো বন্ধ করছেন? এই ইন্টারন্যাশনাল ফ্লাইটসগুলো বন্ধ করাতে কোনো কিছু সলিউশন হচ্ছে না। আলটিমেটলি আপনারা যারা এই চিন্তা করে আর কি বন্ধ করে দিয়েছেন, হয়তো দেশের স্বার্থে,
যে আমাদের এখন যে ভেরিয়েন্ট এসেছে কোভিড-19 দ্যাট ইজ টোটালি ডিফারেন্ট থিং। হোয়াট এভার, আমি আসলে আপনাদের সাথে টোটাল বিষয়গুলো আসলে আলোচনা করেছি। আমি ব্যক্তিগতভাবে না, আমি সকলের জন্য আসলে চাবো যাতে করে খুব দ্রুত এই সমস্যার একটা অবসান হয় এবং আপনার ইন্টারন্যাশনাল ফ্লাইটসগুলো চালু হোক, আমরা সবাই সুস্থ থাকি, আমরা অর্থনৈতিকভাবে এবং শারীরিকভাবে সবাই সকলের সুস্থতা কামনা করি, দেশের সমৃদ্ধি কামনা করছি, দেশ যাতে এগিয়ে যায় সেই চিন্তা করছি এবং সেই আশা করছি যারা যেখানে আছেন যেভাবেই আছেন সবাই সাবধানে থাকেন। সাবধানতা অবলম্বন করেই আমাদেরকে কোভিড-19কে সাথে নিয়েই বেঁচে থাকতে হবে, ঠিক আছে, এবং অবশ্যই সাবধানতা অবলম্বন করে, ঠিক আছে। ইনশাল্লাহ একদিন এই সমস্যার টোটাল একটা কোনো সমস্যাই থাকবে না। সবাই আবার একটা সময় ছিল ওয়ার্ল্ড যখন গ্লোবালাইজেশন হয়েছে ফার্স্ট, ঠিক আছে, ইন দ্যাট মিন টাইম পৃথিবীর মধ্যে একটা আন্তরিকতা ছিল, সেই আন্তরিকতার সেই বন্ডিংটা, ঠিক আছে, হারিয়ে গিয়েছে, বিভিন্ন কারণে হারিয়ে গিয়েছে। আমরা আসলে চলছি, তারপরও বেঁচে আছি এবং সামনেও ইনশাল্লাহ বেঁচে থাকবো। আমি নিজেও জানি না যে আসলে আগামীকালকের কি হবে, রিয়েলি ডোন্ট নো। সবসময় একটা প্যানিক কাজ করে, কিন্তু তারপরেও আসলে বেঁচে থাকার আশায়, বেঁচে থাকার উদ্দেশ্যে, ভালো থাকার উদ্দেশ্যে, ভালো থাকার আশায় সকলের কাছে দোয়া চাচ্ছি এবং সকলের জন্য দোয়া করছি, সকলের জন্য আসলেই দোয়া করছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আন্তর্জাতিক ফ্লাইটটা চালু হয়ে যাক। এটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন আমাদেরকে যে আন্তর্জাতিক ফ্লাইটটা চালু করে দেন। বিভিন্ন রকমের সিস্টেম আছে, সেই সিস্টেমগুলো অ্যালাউ করেন, সেই সিস্টেমগুলো অ্যালাউ করে ইন্টারন্যাশনাল ফ্লাইটটা চালু হবে। এতে কি হবে, ফ্লাইটস যেগুলো রয়েছে ফ্লাইটসের একটা রেগুলারিটিতে থাকবে, অ্যাজ ওয়েল অ্যাজ নাম্বার 2, ঠিক আছে, দেখা গেল যে যারা আর কি আপনার বিশেষ করে শ্রমবাজারের যারা রয়েছে তারা একটা রেগুলারিটির মধ্যে আসবে। তাদের যে কষ্ট, তাদের যে একটা দুশ্চিন্তা, ঠিক আছে, এই জিনিসগুলো থেকে আসলে সবাই পরিত্রাণ পাবে। নাম্বার 3, যদি কেউ আসলে চায় যে মোস্ট ইম্পর্টেন্ট থিং, ঠিক আছে, আমাদের দেশে হোক আর দেশের বাহিরে হোক, আমরা সবাই চাই, ঠিক আছে, একটা দেশ সুষ্ঠুভাবে ভালোভাবে পরিচালিত হোক এবং টোটাল ওয়ার্ল্ড কিন্তু এখন যে ডিসিশনটা এখন নেওয়া হয়েছে এটা এরকমের কিন্তু ডিসিশন নেওয়া হয়নি। যদি এর আগে আমরা অনেকেই আর কি বলেছিলাম কেন এয়ারপোর্ট আগে বন্ধ করা হয়নি, গত বছর এরকমের কথা হচ্ছিল, এখন হয়তো তারই আলোকে এই ডিসিশনগুলো নিয়েছে। কিন্তু তারপরেও আমি বলবো যেহেতু আমরা বাংলাদেশ কিন্তু অনেক আগে ভ্যাকসিনেশনের প্রসেসে আগিয়ে গিয়েছে, ডিউ টু দ্যাট আমি আসলে শুধুমাত্র সেই ক্ষেত্রে না আরও অনেক কিছুতে, ঠিক আছে, মাননীয় প্রধানমন্ত্রীর বিভিন্ন প্রোগ্রামে, বিভিন্ন প্রসেসে, বিভিন্ন ডিসিশনে আমরা কিন্তু অনেক অ্যাডভান্সড। সেই অ্যাডভান্স থেকে আসলে বলছি আমাদের যারা শ্রম বাজারের জন্য যারা অ্যাপ্লাই করেছেন, যারা আসলে রয়েছেন, তাদের সবার কথা চিন্তা করে ইন্টারন্যাশনাল ফ্লাইটটা চালু করা হবে সকলের জন্য। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি হুজ্জাতুল ইসলাম অ্যাঞ্জেল আপনাদের সাথে আছি, সামনেও থাকবো। আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা আসলে আপনাদের সাথে যে কোনো সময় যে কোনো প্রশ্ন উত্তর, যে কোনো ইনকোয়ারি দেওয়ার জন্য রয়েছে। আমি আছি হুজ্জাতুল ইসলাম, আমার সাথে রয়েছে নীলা সিদ্দিকী, সবসময় আছে, ইনশাল্লাহ সবসময় থাকবে। ধন্যবাদ হুজ্জাতুল ইসলাম অ্যাঞ্জেলকে এত সময় ধরে এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য। আর আসলে আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানের পক্ষ থেকেই আমি বলবো, তাই না, শুধুমাত্র আমার প্রতিষ্ঠান না, আমি প্রত্যেকটা প্রতিষ্ঠানের পক্ষ থেকেই বলছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে যে প্লিজ আমাদের এই ট্রাভেল এজেন্সি জাতীয় তারপর বিভিন্ন যে কর্মসংস্থানগুলো আছে এই দিকগুলো মাথায় রেখে অবশ্যই আপনি একটি সুন্দর একটি ডিসিশন আপনি আমাদের জন্য নির্ণয় করবেন। আপনি অবশ্যই আমাদের ভালো চিন্তা করেন, এটা জানি। তারপরেও আপনার কাছে একটু রিকোয়েস্ট বা আমাদের সবার পক্ষ থেকে রিকোয়েস্ট যে অবশ্যই এমন কিছু করবেন না যাতে করে এই যে সাধারণ কিছু মানুষ আছি আমরা, তারা কোনো প্রকার বিপদে পড়ি। আপনি করবেন না তাও জানি, আসলে আমি এটা মাননীয় প্রধানমন্ত্রীকেও ওনাকেও, কারণ উনিও আসলে যাই করছে সব ভালোর জন্যই করছে, অবস্থা বেগতিক যাতে না হয়। তবে যতটুকু জানি আপনি যথেষ্ট অ্যাডভান্টেজ রাখেন সবকিছুতে, তো সেই হিসাবেই বলছি আপনার কাছে যে এই যে ট্রাভেল এজেন্সির এই বিষয়গুলো, এটা অন্ততপক্ষে একটু মাথায় রেখে আপনি একটু একটা সুন্দর ডিসিশন নেবেন। ইন্টারন্যাশনাল ফ্লাইটসগুলো যদি খুলে দিলে, হ্যাঁ, ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো যদি খুলে দেওয়া হয় সেক্ষেত্রে
অনেকটা এগিয়ে যাবে। তারপরে হচ্ছে যারা একটু আগেও তো হুজ্জাতুল ইসলাম অ্যাঞ্জেল বললেন যে যারা টিকিট কেটেছে বা বিভিন্ন কোম্পানির অথরাইজে যাচ্ছে বাইরের কান্ট্রিগুলোতে, তো তাদের কি হবে? তারা তো ভিসা তাদের রেডি, তাদের ভিসার একটা মেয়াদও তো থাকবে, তাই না? তো এটা একটু চিন্তা করে অবশ্যই একটি সুন্দর ডিসিশন নেবেন। তো আমি আমার লাইভটা আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী লাইভে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।